বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেককেই প্রতি অনেক ভালোবাসা রইল। আজ তোমাদের সামনে উপস্থাপন করব অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা অনেকেই বলে থাকো যে আমরা পড়ি কিন্তু ভুলে যাই, মনে থাকে না, কোনোভাবেই মনে রাখতে পারছি না। দিনের পর দিন পড়ছি, রাত জেগে পড়ছি, সারা দিন পড়ছি, কিন্তু মনে থাকছে না। পরীক্ষার হলে গেলেও দেখা যাচ্ছে কি লিখতে পারছো না, মাথাতে হেরিয়ে যাচ্ছে। যার কারণে কি হচ্ছে, কলম কামড়াচ্ছ, মনে ব্যথা নিয়ে, মন খারাপ নিয়ে বাসাতে ফিরে আসতেছো। এই যে কষ্ট বা বেদনা, এগুলোকে আমাদেরকে দূর করতে হবে। আর এগুলো হয়ে থাকে আমাদের কিছু ভুলের জন্য। অর্থাৎ শুধু পড়লেই হবে না, আমাদেরকে কিছু টেকনিক জানতে হবে, কিছু পদ্ধতি জানতে হবে। কোনভাবে পড়লে, কোনভাবে শিখলে আমরা সহজে মনে রাখতে পারবো, সহজে বুঝতে পারবো, সেই জিনিসগুলোকে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, তবেই আমরা ভালোভাবে মনে রাখতে পারবো। তার জন্যই তোমাদের সামনে আজ তুলে ধরবো আমার ট্রিপল মেমোরাইজ রুলস। এই পদ্ধতি যদি তোমরা সঠিকভাবে মানতে পারো, অবশ্যই আমি বলবো যে ভুলে যায় কিভাবে সেটাই ভুলে যাবে। তাহলে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি তোমরা সাথে থাকবে, আলোচনাটা শুনবে এবং কেমন হলো সেটাও বলবে, মন্তব্য করে জানাবে। তার জন্য প্রথমেই তোমাকে যেটি মানতে হবে সেটা হলো অ্যাডিকটিভ পারসেপশন, অর্থাৎ আসক্তিপূর্ণ উপলব্ধি। অর্থাৎ পড়ার প্রতি তোমার নেশা সৃষ্টি করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীতে যে মানুষটা যে জন্যই নেশার পড়ে গেছে, অর্থাৎ যে জিনিসটার প্রতি মানুষ যখন নেশায় পড়ে যায় সে জিনিসটা কিন্তু তখন সে ভালো করে। সেটা আবার খারাপ হলে হবে না, মদ গাঁজা আফিম বিভিন্ন খেয়ে সেটা কিন্তু আবার জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে নেশাটা হতে হবে কি পজিটিভ, যেটা জীবনের জন্য সার্থক, সেরকম নেশা হতে হবে। এবং সেই নেশার সাথে তোমাকে অবশ্যই মনকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, অর্থাৎ মনোনিবেশ করে তোমাকে পড়তে হবে। সেই পড়াটাকে অবশ্যই উপলব্ধিপূর্ণ হতে হবে, অনুধাবনপূর্ণ হতে হবে, অর্থাৎ বোধগম্য হতে হবে। শুধু সারাদিন পড়েই গেলাম আর ঘন্টার পর পড়েই গেলাম, কিন্তু সেটা আমি কি করলাম না, বুঝলাম না ভালো করে, না বুঝে কি করলাম, শুধু সাপের মন্তরের মতো শুধু মুখস্থ করে গেলাম আর মুখস্থ করে গেলাম। এরকম পড়া কিন্তু তুমি সহজেই ভুলে যাবে, এরকমভাবে পড়লে মনে থাকে কম। তার জন্য তুমি যখনই তোমার এই নিজেকে নেশার মতো সৃষ্টি করে, পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে, মনোনিবেশ করে, এবং তুমি যখন উপলব্ধিপূর্ণ, অনুধাবনপূর্ণ, অর্থাৎ ভালোভাবে বুঝে, বেসিক জিনিসটা বুঝে ভালোভাবে যখন তুমি ওই জিনিসটা পড়বে, তখন কিন্তু তুমি সহজেই সেই জিনিসগুলো মনে রাখতে পারবে। এমনকি কখনো কেউ যদি ওর সম্পর্কে কিছু বলে, তুমি সহজভাবে উত্তর দিতে পারবে। পরীক্ষায় কোশ্চেন যত ঘুরেই আসুক না কেন ওই সম্পর্কে, তুমি যেহেতু মৌলিক বা বেসিক জিনিসটা জানো, তুমি সুন্দরভাবে আনসার করতে পারবে, তোমার আর কোনো সমস্যা হবে না এবং ভালো নাম্বার পেতে পারবে। এখন কথা হলো, তোমার এই জিনিসটা, অর্থাৎ এই মনকে সঠিকভাবে এবং আত্ম উপলব্ধি, আরও সাথে হলো যে তোমার নেশা, পড়ার প্রতি নেশা সৃষ্টির জন্য এমনি কিন্তু হবে না, তার জন্য আরও কিছু কথা জানতে হবে। তাই তোমাকে মনোযোগ বৃদ্ধি করার জন্য, অর্থাৎ অনুধাবনমূলক পড়ার জন্য এবং পড়াকে নেশা হিসাবে ধরে রাখার জন্য তোমাকে বেশ কিছু কাজ করতে হবে। তাহলেই তুমি এটা সঠিকভাবে করতে পারবে। সেটা হলো তোমাকে পরিমিত ঘুমাতে হবে। তুমি যদি পরিমিত পরিমাণে না ঘুমাও, সেক্ষেত্রে কিন্তু তোমার মনোযোগ ঠিক থাকবে না, মাথা ঠিক থাকবে না, মাথা ঠিকভাবে কাজ করবে না। অর্থাৎ তুমি জাগনা থাকা অবস্থায় যা করেছো, যখন তুমি ঘুমিয়ে যাবে, তোমার ব্রেনটা রিফ্রেশ হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সারাদিন এলোমেলো অনেক কিছু ব্রেনে ঘটেছে, এই নিউরনগুলো আবার কি হবে, রিঅ্যারেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নতুনভাবে সে শক্তি পাবে। আর সঠিকভাবে যদি আমরা পরিমিত না ঘুমাই, তাহলে কিন্তু এটা হবে না, অর্থাৎ আমাদের ব্রেন স্বাভাবিক কাজ করবে না। তার জন্য আমাদের কী করতে হবে, পরিমিত ঘুমাতে হবে, ব্যায়াম করতে হবে। গবেষণায় দেখা গেছে যারা ব্যায়াম করে তাদের ব্রেনের কার্যক্ষমতা 20% বৃদ্ধি পায়, অর্থাৎ রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, পুরো শরীর অ্যাক্টিভ হয়ে যায়, কোষগুলো অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ আমাদের ব্রেনের নিউরনগুলো
অ্যাক্টিভিটি বেড়ে যায়, কাজ বেশি করে। তার জন্য পরিমিত কী করতে হবে? নিয়মিত ব্যায়াম করতে হবে। তারপরে বিশ্রাম করতে হবে। এখন তুমি যদি নিয়মিত বিশ্রাম না করে তুমি ঘন্টার পর ঘন্টা সারাদিন পড়ে যাচ্ছ, তোমার ব্রেন কিন্তু কাজ করবে না। কারণ একটা না কোনো কিছু করলে ব্রেন স্বাভাবিকভাবে আমাদের কাজ করতে পারে না। তার জন্য আমাদের কিছু টাইম পড়তে হবে, পড়ার পরে আমরা একটু বিশ্রাম নিতে হবে। অর্থাৎ তুমি বিশ্রাম এভাবে নিতে পারো, যেটা হলো তুমি চেয়ারের পার একবারে সহজ ইজিভাবে তুমি বসলে এবং চোখটা বন্ধ করে চিন্তামুক্ত, অর্থাৎ জিরো চিন্তাতে, মনকে জিরো টলারেন্স লাগতে হবে। কোনো দিকে টলারেন্স করলে হবে না। করে তুমি যদি 10 মিনিট বসে থাকতে পারো এইভাবে চোখ বন্ধ করে, দেখবা যে সম্পূর্ণ রিফ্রেশ হয়ে গেছো তুমি, অনেক ভালো লাগবে। অথবা এর সাথে তুমি আরেকটা করতে পারো, যে লম্বা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাসগুলো ছাড়বে। এইভাবে কয়েক মিনিট করতে থাকলে এই পদ্ধতি বা এরকমভাবে যদি ধীরে ধীরে কি তুমি করতে থাকো, দেখা যাবে তোমার ব্রেন শক্তি অর্থাৎ ব্রেনের কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে, তোমার মনে রাখা অনেক সহজ হবে। তখন এগুলো মানতে হবে। তারপরে হাসি খুশি থাকতে হবে। গবেষণায় দেখা গেছে যে হাসি খুশি থাকলে 7% ভালো থাকে শরীর। আর শরীরের অংশ তো ব্রেন, তাই না? তাহলে আমাদের যদি হাসি খুশি থাকি, অবশ্যই আমাদের ব্রেনটা ভালো থাকবে, ব্রেনের কার্যকারিতাও ভালো থাকবে। এর সাথে আমরা কি করব? আমরা যখন যেটাই পড়বো একটু গোছালোভাবে পড়বো। ব্রেন এলোমেলো জিনিস ভালোভাবে ধরে রাখতে পারে না, এই জন্য আমরা সিকুয়েন্সলি গোছালোভাবে পড়বো। অথবা আমরা কি করব? পড়াটাকে চিত্র অঙ্কনের মাধ্যমে আমরা আত্মস্থ করার চেষ্টা করব, অথবা অডিও আকারে বারে বারে শুনবো। এতে কি হবে? আমরা ভালোভাবে মনে রাখতে পারবো, আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পাবে। তাছাড়াও আমরা কি করতে পারি? ব্রেনের কার্যকারিতা বৃদ্ধির জন্য আমরা ব্রেন বুস্টিং করতে পারি। অর্থাৎ ব্রেন বুস্টিংয়ের জন্য বিশেষ কিছু খাবার আছে, সেই খাবারগুলো আমরা খেতে পারি। যেসব খাবারে ওমেগা 3 আছে সেসব খাবার আমরা খেতে পারি, যেমন বাদাম। তাছাড়াও আমরা কি করতে পারি? চা খেতে পারি, কফি খেতে পারি, গ্রিন টি খেতে পারি। তাতে আমাদের ব্রেনের কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে। কেমন? তাই আমাদের মনোযোগ বৃদ্ধির জন্য আমাদের এই জিনিসগুলো অনুসরণ করতে হবে। এবার আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরটা হলো গ্রুপ স্টাডি। হ্যাঁ, গ্রুপ স্টাডিটা হলো অনেক গুরুত্বপূর্ণ। এটাকে অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীদের মানা উচিত। তোমরা 5 জন হও, 10 জন হও, একটা গ্রুপ করতে হবে এবং গ্রুপ করে সেখানে নির্দিষ্ট একটা টপিকের উপরে বা নির্দিষ্ট একটা বিষয়ের উপরে তোমরা আগে থেকেই সবাই ভালোভাবে পড়ে আসবে এবং কে কোথায় বুঝতে পারছো না সেগুলো আন্ডারলাইন করতে হবে, মার্কিং করে, এবং সেগুলো দ্বারা কি করতে হবে? কোশ্চেন তৈরি করে সবাই একসাথে বুঝতে হবে এবং সেগুলো নিয়ে যার যার সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। দেখা যাবে কেউ না কেউ তোমাদের ভিতরে একজন একটা বুঝতেছো না আর একজন একটা বুঝতেছো না, উভয়কে যখন এরকম বুঝাই দিতে থাকবে, আলোচনা করতে থাকবে এবং কোশ্চেন জিজ্ঞাসা করতে থাকবে, দেখবে অনেক বেশি মনে থাকবে এবং সহজেই বুঝতে পারবে। এভাবে পড়লে আর সহজে তোমরা ভুলবে না এবং তোমরা পূর্বে কি পড়েছো সে পড়াগুলো সম্পর্কে মাঝে মাঝে একে অপরকে ধরবে। যখন ধরবে সেগুলোকে রিভিশন হবে আর সহজে তোমরা সেগুলো আর ভুলে যাবে না। তোমরা যদি বারে বারে একটা জিনিস করতে থাকো, ব্রেন কিন্তু সেটা স্থায়ী মেমোরিতে নিয়ে যাবে আর সেটা তোমরা কোনোভাবেই ভুলবে না। কেমন? তাতেও যদি তোমাদের কিছু সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে তোমরা কি করবে? আবার ওর সম্পর্কে কোশ্চেন তৈরি করবে এবং কোশ্চেনগুলো নিয়ে তোমাদের ক্লাস টিচারের কাছে গিয়ে, অর্থাৎ ক্লাসে যখন যাবে তখন তোমরা এক একজন এক একটা কোশ্চেন ক্লাস টিচারের কাছে জিজ্ঞাসা করবে এবং সেখান থেকে শিখে নেবে। এবং এটা মনে রাখতে হবে যে তোমরা এতক্ষণ যাই করছো বা করবে, এগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে নোট করে রাখতে হবে এবং মাঝে মাঝে সেগুলো দেখতে হবে। এইবার ট্রিপল মেমোরাইজ রুলসের 3য় পদ্ধতি, হ্যাঁ, সেটা হলো নক টু মেমোরাইজ। অর্থাৎ মুখস্থ করতে টোকা দিতে হবে। কোথায় টোকা দিবে? আমরা যে
পড়েছি বা আত্মস্থ করেছি সেখানেই টোকাতে হবে। সেটা কিভাবে করব? সেটা আমরা এমনভাবে করব, সেটা হলো আমরা যেগুলো পূর্বে পড়েছি সেই পড়াগুলো সম্পর্কে আমরা যখন কখনো বসে থাকব, ঘুরব বা কোথায় একটু অবসর পাবো, তখনই আমরা কি করব, এই পূর্বের পড়াগুলোকে আমরা কি করব, টোকাতে থাকব। অর্থাৎ আমরা সেগুলো স্মরণ করতে থাকব, রিভিশন দিতে থাকব। এভাবে আমরা যখন পর্যায়ক্রমে আমাদের পড়াগুলোকে কি রিভিশন করতে থাকব, তখন দেখব যে আর কোনোভাবেই এগুলো আমরা ভুলে যাচ্ছি না, সহজেই মনে করতে পারছি, সহজেই লিখতে পারছি, পরীক্ষায় ভালো করতে পারছি। তাই অবশ্যই আমাদেরকে এগুলা টোকাতে হবে পড়াগুলোকে। কেমন টোকাইলে তাহলে পড়াগুলো সহজে মনে থাকবে এবং বারে বারে রিভিশন হবে। আর বারে বারে যখন রিভিশন হবে, আমাদের স্থায়ী মেমোরিতে যখন এই পড়াগুলো চলে যাবে, এই জ্ঞানগুলো চলে যাবে, তখন আর কোনোভাবেই বের হবে না। তুমি যে কোনো সময় এগুলোর আনসার করতে পারবে। তাই তোমাকে কি করতে হবে, পড়াকে টোকাতে হবে। এবং এই সাথে তোমরা যেগুলো পড়া টোকাতে গিয়ে যেগুলো ভুলে যাবে, সেগুলো কি করবে, পরক্ষণে বাসায় এসে বা বাসায় থাকলেও তোমরা ওই জিনিসটা পরে দেখে নিবে। এইভাবে বারে বারে তোমরা যদি করতে থাকো, তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা একদমই শেষ হয়ে যাবে। তাই আমি আশা করব তোমরা এই 3টা পদ্ধতি অনুসরণ করবে। তোমরা যদি এই 3টা পদ্ধতিকে অনুসরণ করো, আমি আশা করি অবশ্যই তোমরা ভালো করবে। আর যদি ভালো লাগে, যদি আরও কিছু বলার থাকে, কোথায় জানার থাকে, অবশ্যই মন্তব্য করে জানাবে। কেমন হলো সেটাও জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।